রমজানেও স্বস্তি ফেরেনি দেশের অন্যতম সরু চালের মোকাম কুষ্টিয়ার চালের বাজারে। সব ধরনের চালই বিক্রি হচ্ছে আগের মতোই চড়া দামে। আর এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ হাসান তিতাস। কুষ্টিয়াতে বর্তমানে চালের বাজার দর কেমন দেখছেন জানাবেন। রিপা, রমজানে কুষ্টিয়ার বাজারগুলোতে চালের পর্যাপ্ত সরবরাহ ও চাহিদা কম থাকার পরেও কিন্তু কোনোভাবেই স্বস্তি ফিরছে না চালের বাজারে। সব ধরনের চালই কিন্তু চড়া দামেই বিক্রি হচ্ছে আগের মতো, অর্থাৎ রমজানের আগে চালের দাম যে এক দফা বেড়েছিল সেই বাড়তি দামেই কিন্তু কুষ্টিয়ার বাজারগুলোতে চাল বিক্রি হচ্ছে। আমি রয়েছি কুষ্টিয়ার সবচেয়ে বড় চালের খুচরা বাজার পৌর বাজারে। আমি যদি এই বাজারের আজকের বাজার দর জানাই, যেমন সরু মিনিকেট খ্যাত কুষ্টিয়ায় সরু মিনিকেট চাল বিক্রি হচ্ছে কেজি প্রতি ৭৬ টাকা দরে এবং কাজললতা চাল বিক্রি হচ্ছে ৬৬ টাকা কেজি দরে এবং মোটা ২৮ চাল বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি দরে। অর্থাৎ এই রমজান মাসে এসেও কিন্তু যেখানে চালের চাহিদা কম সেখানেও কিন্তু ৫০ টাকার নিচে কুষ্টিয়ার বাজারে কোনো ধরনের কোনো চাল পাওয়া যাচ্ছে না। আমি এ বিষয়ে যারা খুচরা বিক্রেতা রয়েছে আমি তাদের সাথে কথা বলেছি। খুচরা বিক্রেতাদের যেটি দাবি যে আসলে এখানে তাদের করার কিছু নেই, কারণ মিল গেট থেকে যদি চালের দাম না কমে তাহলে কিন্তু কোনোভাবেই তারা চালের দাম কমাতে পারবে না। তারা অবশ্য বলছে যে আসলে তাদের একেবারেই কিন্তু এই রমজান মাস আসার পরে, রোজা শুরু হওয়ার পর থেকে কিন্তু বেচা কিনা একেবারে কমে গেছে, তারপরেও মিল গেটে চালের দাম কমছে না, যার কারণে কিন্তু কোনোভাবেই তারা চালের দাম কমাতে পারছে না। আসলে এই বিষয়গুলো নিয়ে আমি মিল মালিকদের সাথে কথা বলেছি। কুষ্টিয়ার মিল মালিকদের কিন্তু বরাবরের মতো একই দাবি যে আসলে চাহিদা কমার পরও দাম না কমার পিছনে কারণ হচ্ছে ধানের দাম কিন্তু প্রচুর পরিমাণ বেড়েছে, যার কারণে তাদের উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে এবং তারা দাম কমাতে পারছে না, দামটি আগের মতোই রয়েছে। তবে আমরা সাধারণ ভোক্তাদের সাথে কথা বলেছি। সাধারণ ভোক্তাদের যেটি আশঙ্কা করছেন তারা, যে এই যে রমজান মাসের চাহিদা কম থাকার পরেও যখন চালের দামের কোনো হেরফের হয়নি বা দাম কমছে না, রমজান পার হওয়ার পরেই কিন্তু চালের দাম বেড়ে যাওয়ার একটি আশঙ্কা তারা দেখা দিচ্ছে। তাই বলছে যে এই রমজান মাস থেকে যদি বাজারটি শক্তভাবে মনিটরিং এর ব্যবস্থা করা যায় এবং বড় বড় কুষ্টিয়ার যে মিলগুলা রয়েছে সেই মিলগুলোতে যদি অভিযান চালানো যায় তবে কিন্তু চালের বাজারটি নিয়ন্ত্রণ করা যাবে। আমি একটু জানিয়ে রাখতে চাই রিপা, যে বাংলাদেশের অন্যতম সরু চালের মোকাম কিন্তু কুষ্টিয়ার খাজানগর। এখানে প্রায় ৪০০ থেকে ৪৫০ চাল কল রয়েছে, যেখান থেকে প্রতিদিন ১০০ টাক চাল কিন্তু দেশের বিভিন্ন জেলায় চলে যায়। তাই কুষ্টিয়ার চালের বাজারে যদি স্বস্তি না ফিরে তবে কিন্তু দেশের চালের বাজারে স্বস্তি ফেরার কোনো সম্ভাবনা নেই। এই ছিল কুষ্টিয়ার চালের বাজার থেকে আমার কাছে সর্বশেষ খবর। রিপা।